কালিন্দিকে দেখে ঘরের ভেতরে ঢোকার চিন্তা করছে, দেখো ওই যে ওইখানে কালিন্দি আছে, ওই জন্য ঢোকার চিন্তা নিচ্ছে। ম্যাঙ্গো যখন গলা কাঁপায় না, অসাম লাগে কিন্তু দেখতে। মোটু তুমি খুব কিউট, দেখো মোটু কামড়া কিভাবে তোমরা তাই দেখো। দেখো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর এখন বর্তমানে আমাদের শৌখিনগুলো হাইফ্লাওয়ারগুলো টোটালি আটকানো আছে। ছাড়তে হবে শুধুমাত্র আমাদের হাইফ্লাওয়ারগুলোকে বন্ধুরা, যেহেতু অনেকদিন ওরা খুব থেকে বাইরে বেরোয় না। আর তার থেকে বড় কথা, নতুন পায়রা আছে। আমি বলেছিলাম আজকে ছেড়ে দেবো, যেহেতু 3 দিন হয়ে গেছে। 3 দিনের বেশি আমি পায়রা আটকে রাখি না, তো সেটা বড় কথা না। বড় কথা গাইজ, আমি হাট থেকে টোটাল 3টে পায়রা এনেছিলাম, 3টেই হচ্ছে ফিমেল ছিল। কিন্তু বন্ধুরা একটা মেল বেরিয়ে গেছে। কোন পায়রাটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, বেশ ভালো পরিষ্কার আছে। আর বাইরে কে আছে তোমরা তাই দেখো, আমাদের হাউসের বেবিটা। বন্ধুরা এখন আমরা ওই খাঁচায় যাবো না, যেহেতু ওই খাঁচায় পায়রাগুলোকে আমরা টোটালি ছাড়বো। এর জন্য আমরা শৌখিন পায়রাগুলোর কাছে যাবো। পায়রাগুলো সব ঠিকঠাক আছেন কি সেটা চেক করবো। আজকে এদের ঘরের ভেতরেই খেতে দিতে হবে। তো চলো ঘুরে আসি। বলো ওইদিকে যাও, ওইদিকে যাও। দরজা খুললে একটু শয়তান টুক করে বেরিয়ে যেতে পারে। সরো 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 সরো। প্রথমে দেখতে পারছি আমাদের মালাকে, তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোকে। আমাদের ম্যাঙ্গো যখন গলা কাঁপায় না, অসাম লাগে কিন্তু দেখতে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর ও ট্যাঙ্গোকে, ও গলা কাঁপায় খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে বন্ধুরা। এদিকে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের কিং পায়রাটা। তারপরে আছে আমাদের বালা। বন্ধুরা বালা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো, খতরনাক লাগছে কিন্তু বালাকে দেখতে। এইখানে আমাদের সিরাজি পায়রাটাও আছে, চাপনি কোনো কালা সবুজ আছে। এই যে আমাদের সুন্দরী, এই যে আমাদের রাজা রানী। বন্ধুরা রাজা রানী প্রপার মিটিং স্টার্ট করে দিয়েছে। আবার খুব তাড়াতাড়ি আমরা ডিম পেয়ে যাবো, কিন্তু ডিম পারো তোমরা, তোমাদের নিচে থেকে আমি সাথে সাথে ডিম সরিয়ে নেবো। বাদ বাকি টোটালি সবকটা এই যে ওপরে লাইন দিয়েছে বন্ধুরা। আমাদের পটার এইখানে আছে, আমাদের জ্যাকোবিন এইখানে আছে, সমস্যা নেই কোনো। চলো ভেতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি গাইজ বাইরে থেকে ভেতরটা প্রচুর পরিষ্কার, দেখো পুরো পরিষ্কার। যেহেতু গাইজ ঘরের ভেতরে আমার মনে হয় আসেইনি পায়রাগুলো, শুধুমাত্র আমাদের অপরাজিতা, আমাদের ওই লোটন পায়রাটা ঘরের ভেতরে থাকছে বন্ধুরা। মাঝে মাঝে রানী একটু আসছে। তো এইবার আমাদের বেবি দেখতে হবে। আগে কোথায় যাবো? আগে দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। কি অবস্থা তোদের দুজনকে? আমি এই যে আজকে পরিষ্কার সরা দিয়েছি, তাও তোরা সরা থেকে নেমে গেছিস। গাইজ এদের আমি সরা চেঞ্জ করে দিয়েছি। এদের সরা প্রচুর নোংরা হয়ে গেছিল, তারপরে বাইরে একটা পরিষ্কার সরা ছিল, ওই সরাটা এনে দিয়ে দিয়েছি। তাও শয়তানগুলো সরা থেকে নেমে যায়। আর যখনই এরা সরা থেকে নামে তখনই এদের গায়ে নোংরা লেগে যায় বন্ধুরা। তো এইবার যাবো চটিয়ালের খোপে। চটিয়ালের খোপে একটা বাচ্চা আছে, সেটা আমি ভালো করে জানি। আরেকটা বাচ্চা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। এই খোপটা টোটালি ফাঁকা। এবার দেশি মনে এই খোপের ভেতরে ডিম দেবে। আমাদের রানী খোপের ভেতরে আছে টুং টুং রানী। রানী খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দেবে। ওই দেখো রানী কড়কড় কড়কড় করছে। আর এই খোপের অবস্থা তো তোমরা জানো কেমন। এই দেখো পুরো খ্যাট টেনে ভরে রেখেছে। এইবার যাবো আমাদের কালা সবুজের কাছে। এখন বর্তমানে আমাদের সুইট গিরিবাজ আছে। আমাদের সুইট গিরিবাজ খুব সুন্দরভাবে ওর ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এত লোম উঠেছে কেন? কে মল্টিনে গেছে? ও সুইট গিরিবাজ, তুমি মল্টিনে গেছো নাকি? দেখো কত লোম, এই সাইডেও লোম, ওই সাইডেও লোম গাইজ। তো ঠিক আছে, সমস্যা নেই। এইবার যাবো আমাদের মোটা কালিয়ার কাছে। দেখো আমাদের মোটা কালিয়া এখানে একা একা বসে বসে ডিমটা দিচ্ছে। কি খবর তোমার? দেখি একটু ডিমটা দেখবো, আমি একটু ডিমটা দেখবো, তারপরে চলে যাবো। গাইজ একটু ডেট দেখতে হবে। ফাটল মাটল এখনো ধরেনি, আমি কিছু বুঝতে পারলাম না। ও মোটু তুমি খুব কিউট। ওই দেখো মোটু কামড়া কিভাবে তোমরা তাই দেখো। দেখো পুরো ঠোঁট দিয়ে পুরো ধরে বসে। এইখানে আছে আমাদের দেশি বেবি। আমাদের দেশি দুটো বেবি কিন্তু অসাম হয়েছে বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেছে। মাঝে মাঝে খোপ থেকে বেরিয়ে যায়, আমার উঠিয়ে দিতে হয়। এই সবাই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? আমাদের হাইফ্লাওয়ারগুলোকে টোটালি ছেড়ে দিতে হবে। আর আমাদের ফ্যান্সিগুলো যেহেতু ঘরের ভেতরেই থাকবে, সমস্যা নেই কোনো। এদের আমি একটু পরে খেতে দিচ্ছি। তো বেশি লেট না করে চলো এবার আমরা শৌখিনগুলোকে ছেড়ে দিই, প্লাস নতুন পায়রা আছে ওদেরও ছেড়ে দিয়ে গেছি। কতদিন পরে বাইরে বেরোবে আমাদের হাইফ্লাওয়ারগুলো। তো এখন আপাতত আমি টোটালি সবাইকে ছাড়বো। একটু ভয় করছে বন্ধুরা, যেহেতু সবে কদিন হলো, শুক্র শনি রবি সোম 3 দিন হয়েছে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা ডারকে আগে দিতে। তো এইবার আমি টোটালি সবকটাকে ছেড়ে দিই। তো ছেড়ে দিয়েছি টোটালি সবকটাকে। আয় 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 আয়। আশা করি বাইরে বেরিয়ে আমার মান রাখবে এরা। তো কে কে বেরোলো? তো বেরিয়েছে আমাদের বাড়ির গুলোই বেরিয়েছে। এখনো নতুন পায়রা কেউই বের হয়নি। এখনো পালসিনা বেরিয়েছে, এখনো পালসিনা বের হয়নি। নতুন পালসিনা এখনো ঘরের ভেতরে আছে। রেসার বেরোলো। আমাদের সুলতানের সেই বেবিটাও ঘরের ভেতরে আছে, তারপরে কালচিরাটাও ঘরের ভেতরে আছে, আর আমাদের কালো পায়রাটাও ঘরের ভেতরে আছে। তো এবার আমার কি করতে বলতে পেছনে যেতে হবে, যেহেতু এদের আমি এইখানে বসে খেতে দেবো না। এদের আমি খেতে দেবো হচ্ছে এইখানে বসে। আমি চাই ওরা এইখানে চলে আসুক বন্ধুরা, যাতে সমস্যা একটু কম হয়, ওরা যাতে একটু খাঁচাটা ভালোভাবে চেনে। আমি ওদের অত কাছে থাকলে না ওরা ভয় পেতে পারে।
দাঁড়াও ফোনটা ভালো করে স্ট্যান্ড দিয়ে দিই। কমপ্লিট। এবার টোটালি সবাইকে খেতে দেবো। ওই যে আমাদের সুলতানের বেরোলো, এই যে সবাই আমাদের সুলতানের বেরোলো। এবার চলে আসছে সবাই। আমাদের কালো পাড়াটা কোথায়? আমাদের কালো পাড়াটা এখন কিন্তু ঘরের ভেতরে বেরোবে, আমার মনে হচ্ছে বেরোবে। ভয় পায়, কালোটা বেরিয়ে গেছে। কালোটা বেরিয়ে টান যাচ্ছে কোথায়? চাঁদের উপরে। আমাদের সেই বাড়িটা বেরিয়েছে। আমাদের সেই কালশিরাটা কোথায়? কালশিরাকে এখন আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। কালশিরাটা কোথায়? কালশিরা নতুন কালশিরা সুলতান এবিপি সবে এসছে গাইস। নতুন পায়রা এখনো উপরে আছে। এই যে আমাদের ম্যাট্রাস চলে এসছে, এই যে আমাদের কালচিরা চলে এসছে, এই যে আমাদের নতুন পায়রাটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আশা করি। তো এবার টোটালি আমি খেতে দিয়েছি। মনের ভেতরে একটু ভয় লাগছে, কিন্তু ভয় পেয়ে কিছু হবে না। বেশি দিন আটকে রেখে কোনো লাভ নেই। তো আমি এই সাইডে কটা খেতে দিয়েছি। আসো 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 আসো। এখন বর্তমানে উপরে আছে শুধুমাত্র আমাদের কালো পায়রাটা। এই যে তাও চলে এসছে। দেখো কেমন লাগছে? আমার তো অসাম লাগছে গেস, খুব সুন্দর দেখতে। আর কালো পায়রাটা মেল বেরিয়ে গেছে গেস। কালো পায়রাটা খতরনাক ডাকাডাকি করে। কালো পায়রাটার হরকাটি দেখে কেউ বলতে পারবে না মেল না ফিমেল। সবাই বলবে ফিমেল গাইস, যেহেতু আমি ফিমেল ভেবেই ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু মেল বেরিয়ে গেছে। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, কালো পায়রাটা আমার পছন্দ হয়েছে। কালো পায়রাটাকে আমি আর বিক্রি করতে পারবো না, আমাকে আমার রেখেই দিতে হবে। দেখো কোন ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে তোমরা, তাই দেখো। ঠিক আছে, ও মনে হয় ওই ঘরে থাকতো। যেমন ভাব করছে, আমাদের শৌখিন গুলো বেরোনোর জন্য টোটালি পাগল হয়ে যাচ্ছে। এই এদের আগে খেতে দিয়ে নিতে হতো, এদের আগে খেতে দিলে সব থেকে ভালো হতো। দেখো টোটালি সবাই পাগল হয়ে যাচ্ছে। চুচি চলে এসছে। চুচু নতুন পায়রা যেন কোথাও চলে যায় না। নতুন পায়রা দেখে শুনে রাখবা, ঠিক আছে? ওই যে ওই কালোটা নতুন। যাও নতুন পায়রা পেছনে টাকাটাই করো, যাও। হ্যাঁ নাও সবাই এখানে হালকা কটা খাবার নাও। আমি শৌখিন গুলো কটা খেতে দিয়ে আছি। ভালো ভয় পেও না। কালোগুলোকে আমি একবারে ঘরের ভেতরে বন্ধ করে দিয়েছি। কালোগুলো বলি কেন, সরি, আমাদের ফ্যান্সি গুলোকে। কালো পায়রাটার টেনশনে না মুখে শুধু কালো নাম আসছে। তো ওই দেখো আমাদের কালো পায়রাটা কেমন ওড়া দিচ্ছে, উল্টো পাল্টা ওড়া দিচ্ছে। যাস না বেশি দূরে। আমরা কাছে বসলো। চলে এসছে আবার, ভয় করছে ওর জন্য। আমাদের সেই নতুন পায়রাটা কোথায়? নতুন বলতে আমাদের আচ্ছা সকালে বাড়িতে যে পায়রাটা এসেছিল, সেই আবলুকের মতন দেখতে, ওই পায়রাটা না সারাদিন পুরো জ্বালিয়ে খেয়েছে গেছে। সারাদিন এইখানে ডাকাডাকি, ওইখানে ডাকাডাকি, ওইখানে ডাকি, যাওয়ার নাম নেই কোনো। একটু আগে আমি ধাওয়া দিয়ে খেয়ে দিয়েছি ওকে। আমাদের বুনো পায়রাটা নেমে গেছে, এই যে বুনো পায়রাটা। এই আমাদের বুনো ফিমেলটা চলে এসছে। ডিম পেড়েছে তো এখন একটু খিদে লেগে যাচ্ছে। মেয়েটা সময় ডিমে বসে থাকছে, আর ও যখন একা থাকে না ও পুরো বোর হয়ে যায়। ও একবার ওই কর্নারে যায়, এই কর্নারে আসে, ও বেশ ভালো সময় কাটায় বন্ধুরা। আমার পায়রার সাথে পুরো ঘুলে মিলে থাকে, কিন্তু মেলটা একটু ভয় পায়। তো এখন আপাতত আমাদের পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গাইস কালো পায়রা ভয় পাচ্ছে, সত্যি কালো পায়রা ভয় পাচ্ছে। ও একটু ভয়ের মধ্যে আছে। ও ভাবছে কি হচ্ছে। তো আমি ভাবছি এখন কি করবো বলো তো? ঠিক হবে এটা পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলাটা? আবার ভাবছি বাইরে ছেড়ে রাখবো, কি করবো বুঝতে পারছি না। তো এখন একটু ছাড়াই থাকুক, চাপ নেই। এদের যা ইচ্ছা এরা তাই করুক। আর তাড়াতাড়ি আমি ঘরের ভেতরে ঢুকাবো না গাইস, তাহলে এক্সপিরিয়েন্সটা বাড়বে কিভাবে আমার বুঝতে হবে। টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ বন্ধুরা। আমাদের শৌখিন পায়রাগুলো আরো বেশি খাওয়া দাওয়া করে নিয়েছে, এরা কমই খেয়েছে, ঠিক আছে?
শৌখিন পায়রাগুলো খতরনাক খাওয়া দাওয়া করেছে, ওদের আবার ছেড়ে দেবো যেহেতু বাইরে জল আছে বন্ধুরা। তো এখন আপাতত আমাদের টোটালি পায়রাগুলো ছাড়া থাকবে, দেখা যাক এরা কি করে। আমাদের নতুনগুলো কোথায়? এই যে একটা, ওই যে কালোটা দেখো ঘরে যাচ্ছে, ওই যে ঘরে চলে গেছে, মানে দরজায় ঝুলে আছে, স্পাইডারম্যান হয়ে আছে। তারপরে আমাদের সুলতানের বেবি কোথায়? আমাদের সুলতানের বেবি ওই যে, আমাদের সুলতানের বেবি ওই যে ওই কর্নারে ম্যাড্রাসের কাছে কি কুড়ু করছে। তো বেশ ভালো কথা, চাপ নেই কোনো। আর আমাদের আরেকটা পায়রা কোথায়? এই যে এই কর্নারে সবকটাই আছে, সঠিক জায়গায় আছে। আমাদের চুল চলে গেছে ঘরের ভেতরে, চটিয়ালের কাছে গিয়ে ডাকাডাকি করছে। ওই দেখো, চটিয়ালের আবার ডিমের ভেতরে না ঢুকে যায়, চুচুর আবার ভাব ভালো না। এর জন্যই তো এখানে একটা কাঠ মেরে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এই যে আমাদের বুনো পায়রাটা খুব সুন্দর, দেখো পায়ে আবার লোম আছে কটা, পায়ের লোম দেখো একটু। বাচ্চাগুলোরও তো পায়ের লোম হবে গাইস, তো সুন্দর লাগবে দেখতে, ভালো কথা। চলো এবার ওদের আমরা ছেড়ে দিই। সবার খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, ওরা আর বাইরে বেরোনোর জন্য লাফালাফি করবে না। ওই দেখো এদের হচ্ছে সর্দার হচ্ছে বালা, এই যে বালা হচ্ছে সবাইকে উকসায় বাইরে যাওয়ার জন্য। ওই যে বালা চলে এসছে সবার আগে, জলটা দিয়ে দিই, জল টোটালি ঢেলে দিয়েছি। খেয়ে নাও সবাই, জল খাও। এখন যেহেতু গরমকাল চলে আসছে আস্তে আস্তে গাইজ, এদের কদিন পরে দেখো ঠান্ডা জল দিতে হবে, তাড়াতাড়ি সবাই জল খেয়ে নাও। অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে আছে এখনো, সমস্যা নেই কোনো, থাকুক। চলো বাইরে চলো। জাগোবিন তুমি বাইরে যেতে পারবা না, বাইরে গেলে প্রচুর আকাশ করো তুমি। কোথায়? এই দেখো ম্যাড্রাস ডাক শুরু করেছে, ম্যাড্রাসের এখন ভয় কমে গেছে। ম্যাড্রাস আমার বাড়ি এসে এই যে মনে হয় প্রথমবার গাইজ ওকে ডাকতে দেখছি গাইজ, না তো ভয়তে থাকতো, সব সময় ভয়তে থাকতো, এখন একটু ডাকছে, বেশ ভালো লাগলো দেখে। ফিমেলটার পেছনে ডাকবি, কি হলো? পায়রাগুলো ভয় পেলো কেন গাইজ? পায়রাগুলো এরকম ভয় পেলে কিন্তু হবে না, নতুন পায়রা সব আছে। কোথায় নতুন সবকটা কোথায়? এই যে এখানে দুটোকে দেখতে পাচ্ছি, আরেকটা কোথায়? আমাদের সুলতানের বেবি ওই যে উপরে গেছে। সুলতানের বেবির যেহেতু বাড়ি, ওর সমস্যা হবে না আশা করি গাইজ, তাও দেখে শুনে রাখতে হবে। এই যে কালো পায়রাটার ডাক এবার আমি তোমাদের দেখাবো, খতরনাক ডাকে। এই ডাক, একটু ডাক প্লিজ, একটু ডাক, কোনো ফিমেলের কাছে গিয়ে ডাক, যা ফিমেলের কাছে চলে যা। পায়রাটা ছেলে বেরিয়ে গেল, কষ্ট লাগছে। পায়রাটা মেরে বেরোলে কি সুন্দর হতো গাইজ। কি করছে, উল্টো পাল্টা উঠছে কেন এরা সবাই? কাল দুমাটা সুলতানের বেবি ফ্যাসা, এই পায়রাটার পেছনে মনে হয় পড়েছে সবাই মিলে। একটু ডাক না প্লিজ। কি খাচ্ছে দেখো, ওই ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। একটু কালশিরার পেছনে ডাক। ওই যে আমাদের নতুন ওই কালশিরাটা চলে গেছে জল খেতে, ওকে জল খেতে দিচ্ছে না কেউ। চীনা বসে আছে হাড়ির উপরে গেছে। না এই পায়রাটা কি করছে, শুধু ভেতরে ঢোকার জন্য লাফালাফি করছে। ও কেন লাফালাফি করছে ভেতরে ঢোকার জন্য তোমরা বুঝতে পারলে না, আমি বুঝে গেছি ও কেন লাফালাফি করছে ভেতরে ঢোকার জন্য। যেহেতু ও একটা জিনিস দেখতে পেরেছে, ও কালিন্দিকে দেখতে পেরেছে গাইস। কালিন্দিকে দেখেও না তখন খুব ডাক দিচ্ছিল, কালিন্দিকে দেখেই ও ঘরের ভেতরে ঢোকার চিন্তা করছে। ওই দেখো ওই যে ওইখানে কালিন্দি আছে, ওর জন্য ঢোকার চিন্তা নিচ্ছে। ওই দেখো ও হার মানবে না, ওইখানে ঘরে ঢোকার চেষ্টাই করবে, যেহেতু কালিন্দি ওর পছন্দ হয়েছে। ফিমেল হলে গাইস কি সুন্দরই না হতো, ফিমেল হলে আমি জোড়া দিতে পারতাম ফ্যাশার সাথে বন্ধুরা, কিন্তু হলো না, কিছু করার নেই। তাও আমি ওকে রেখে দেবো বাড়িতে, ওর জন্য প্রপার জোড়া আনতে হবে। ওই দেখো আমাদের সুলতানের ফিমেল বেবিটা এখনো ওপরে, আয় নিচে আয়। ওপরে কি করিস? ও যাবে না, আমার বিশ্বাস আসে গাইস, যেহেতু ওর চেনা, পুরো টোটালি চেনা। ও কিছুদিন হয়তো বাড়িতে ছিল না, কিন্তু জন্মগ্রহণ ওর এখানে হয়েছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সে পায়রাটা এখনো ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে, দেখেছো? আমি বললাম না কালিন্দি ওর পছন্দ হয়েছে, ও কালিন্দির জন্যই শুধুমাত্র ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। বাদ বাকি সবকটা পায়রা বাড়িতেই আছে, কিছু পায়রা এখানে আছে, কিছু পায়রা চালের উপরে চলে গেছে, কিছু পায়রা এই কর্নারে আছে। আর তোমাদের কি বাইরে আসতে ইচ্ছা করছে নাকি? আসতে পারবা না, তোমাদের বাইরে আসতে দিলে প্রচুর সমস্যা, তোমরা ভালো না তো, তোমরা চলে যাও উড়ে ওইদিকে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে পুরো সেটিং হয়ে গেছে গাইস, সমস্যা নেই কোনো, এদের আমি আজকে ছাড়বো না। এখন শুধু আমাদের হাই ফ্লাওয়ার গুলোই ছাড়া থাকুক বন্ধুরা, এদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।